কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে বিকেলবেলা আমি, দাদা আর আমার বোন তিনজনে মিলে বেরিয়ে পড়লাম নদীতে এসেই আমি আর দাদা কুড়োতে শুরু করলাম টাকোয়া, যাকে ভালো ভাষায় বলা হয় রিভার স্নেল। এই আমার হাতে দেখতেই পাচ্ছ রিভার স্নেল। এই রিভার স্নেলগুলোকে উঠিয়ে নিয়ে যাব বাড়িতে। আর এখানে যখন আমরা এই টাকোয়াগুলো কুড়োচ্ছিলাম তখন এত বড় একটা সাপ এসে গেছিলো, আমরা দৌড় মেরে উঠতে গিয়ে আমার পায়ে লেগে গেছিলো চোট। যদিও সেই ভিডিওটা আর করা হয়নি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, টাকোয়া খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু প্রথমে আমি যখন খাবো ভাবছি তখন অনেক কিছু ভাবনা মাথায় এসেছিলো। তারপরে অনেক ভিডিও দেখেছি, তারপরে আমি এটাকে খাওয়ার কথা ভেবেছি। যদিও খাওয়ার পরে কিন্তু খুব ভালো লেগেছে, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি কিভাবে এটা রান্না করে। প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে যত বালু, কাদা, মাটি বা শ্যাওলা আছে সেগুলো ফেলে দিতে হবে। তারপরে জলে সেদ্ধ করে নিয়ে এটার ভেতর থেকে এই যে মাংসটাকে বের করতে হবে একটা সেফটি পিন বা সুচ দিয়ে। যদিও এটা শুদ্ধেও রান্না করা যায়, তাহলে একটু কষ্ট হয়, মানে সেটাকে চুষে খেতে হয়। তারপরে আমরা সবটাকে বের করে নিয়ে ভালো করে তেলে ভেজে মশলাটাকে ভালো করে গুঁড়ো নয় থেতো করে নিলাম। থেতো করে নিয়ে দাদা দিয়ে দিল কড়াইতে পেঁয়াজ, রসুন সব। তারপরে একটু হলুদ দিয়ে মশলার মতন করে দিয়ে মাংসের মতন কষিয়ে বানিয়ে নিলাম। তো বন্ধুরা, টাকোয়া খেতে তো আমার প্রথমবার একটু অবাকই লাগছিল যে কেমন হবে না হবে। আমি কিন্তু প্রচুর ভয়ে টাকোয়া খেয়েছিলাম। আর যত আমি মানে পাহাড়ি অঞ্চলের ভিডিও বা ওই বাংলাদেশের অনেক কয়েকটা ভিডিও দেখছিলাম যেখানে টাকোয়া খায়, একটা গ্রামাঞ্চলের অনেকগুলো মানুষ রয়েছে যারা উপজাতি, আর তাদের মধ্যে কিন্তু এই টাকোয়া খাওয়ার একটা প্রচলন রয়েছে। আর আমাদের এখানে রাজবংশীরা কিন্তু ভালোভাবে টাকোয়া খেতে পারে বা খায়। তো আমি যেহেতু রাজবংশী নই, তো আমি যখন খাবো ভাবছি, তো আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং লাগছে যে খাবো, কিন্তু যখন মানে ধরতে গেছিলাম তখন কিন্তু ভীষণভাবে ভয় লেগেছিলো। তো যাই হোক, বাড়িতে নিয়ে আসার পর দাদা তো এত সুন্দর রান্না করে, আর সত্যি দাদা খুব ভালো রান্না করে। আর রান্না করার পর যখন ওটা খেলাম, জাস্ট ওয়াও ছিল। কি বলবো, খেতে অনেকটা মুরগির মাংসর মতন হয়। মুরগির মাংসের যে কচকচি টাইপের হয়, যেটা নরম একটু, ওই জিনিসটার মতন হয়। আর দাদা এত টেস্টি করে রান্না করেছিল, মনেই হচ্ছিল না যে আমি টাকোয়া খাচ্ছি বা রিভার স্নেল খাচ্ছি। আর মানে এত টেস্ট, মানে এরকম একটা লেভেলের এসছে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এরকম ধরনের নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আমার চ্যানেলে কিন্তু ঘুরতে যাওয়ার ভিডিও সবথেকে বেশি আমি পোস্ট করি, সেটাও দেখতে গেলে আমার চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিতে হবে। আর এরকমই নতুন ভিডিও দেখতে হয় কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, আর কমেন্ট কিন্তু করতে একদম ভুলো না, আর একটা লাইক করে দিও। আজকের ভিডিও আর বড় করবো না, এখানেই শেষ করবো। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।